এবার এসপিও জওয়ানের গোপনাঙ্গে লাথি মেরে হাসপাতালে পাঠালো সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস। ত্রিপুরা খোয়াই জেলা গনকি পুলিশ লাইনে এক এসপিও জওয়ানকে মেরে গুরুতর আহত করে হাসপাতালে পাঠালো সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস। শনিবার খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরীহ এসপিও জওয়ান ভোলা দাস সাংবাদিকদের জানায়, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা পুলিশ মহল। শুক্রবার রাতে সে পরিবারের লোকজনদের সঙ্গে ফোনে কথা বলছিল। তখন হঠাৎই কিছু বুঝে ওঠার আগে পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস এসপিও জওয়ানের ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয়। এতে করে ভাত এসপিও জওয়ানের গায়ে এসে পড়ে। তখন সে সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসকে প্রশ্ন করতেই কিছু বুঝে ওঠার আগে এসআই রামকৃষ্ণ দাস এসপিও জওয়ানের শরীরের গোপনাঙ্গে সজোরে লাথি মারে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। গোটা ঘটনায় অভিযুক্ত এসআই রামকৃষ্ণ দাসের সুষ্ঠু বিচারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে আহত এসপিও জওয়ানের ভোলা দাস। উল্লেখ থাকে, এর আগেও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন এই এসআই রামকৃষ্ণ দাস, জানান আহত এসপিও জওয়ান ভোলা দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত খেতে। তো ভাত খাওয়ার পরে আমি আমার ফোনে কথা কইতেছি। তো ফোনে ফ্যামিলির সাথে কথা কইতেছি। তো কথা কওয়ার সময় হঠাৎ ওই এসআই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারে গালিগালাজ করতেছে, আমি ঠিক জানি না। তো গালিগালাজ বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে আইতেছে। তো আইতেছে পরে আমি তাই জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন? আমি তো বাড়িতে কথা কইতেছি না, কারোর সাথে তো কথা কইতেছি। কইতাছি তাইনের হাতে একটা শক্রা ভাতের থালা, ভাতের থালটা হাতে নিয়ে রাখছে। আমার তো তুই কিতা করবি, কিতা করতে পারবি, তুই কেডা, মানে তুই তাই কিরা। আমি কইছি, দেখেন স্যার, আমি আপনার ছোটো ভাইয়ের মতো 3-4 বার কইছি, আমি আপনার ছোটো ভাইয়ের মতো, এরকম বিহেভ আপনি করাটা ঠিক না, এরকম বিহেভ আপনি করতে পারেন না। কইছি পরে দিয়া তো মেসের তো কইছি পরে দিয়া ভাতের থালটা মানে দূরে ডিল দিয়ে ফেলাইছে আমার। আল্লাহ পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে টরীরে আয় পড়ছে। আমি কিছু শখটাটি আমার শরীরে কেড়ে পড়বো, আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন, কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না। তো এই কথা কইছি পরে শখটা ম্যাচ ম্যানেজার সবাই আছে, লোকটুক আইছে দেখতেছে। তো তারাই আমার কইতেছে, ভুলা এখনো তুমি রুমে যাও গা, পরে ভাত খাইলে। আমি তো ফাইনালের কোনো দরবার করছি না, কিচ্ছু না। যে দাদা আমি ফিসের দিকে ঘুরছি, আমি রুমে আমো, হঠাৎ করে ফিসে দিয়ে লাথি মেরে দিচ্ছে আমার প্রাইভেট পার্টির ভিতরে। তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি খুব ব্যথাটা ফিল হয়েছে না লগালো। তো আমি গেছি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে, বড় অফিসার, তারা জানা নিয়েছে আর তারা। তো স্যার তারা গেছে এটা দেখা হইবে। তো আমি আইতাছি, মেজর অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন। তো আওয়ার সময় দাদা আমি আইসি রুমের সামনে আইসি পরে দিয়ে পেটে মানে প্রচণ্ড ব্যথা হইতেছে। ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আইসি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ নিয়েছি। ডাক্তার আমার কইছে যে ব্যথা যদি আজকে খায়া না কমে, ওষুধ না খাওয়ার পরে যদি না কমে, তাহলে তুমি কালকে এক্সরে করো। তো দাদা আমি সকালে তো এক্সরে এমনিও করে তাইলাম না, কারণ ব্যথা সারা শরীর ব্যথা। আমি তো উইরা ফিরে এসেছি, গেতো লাথি দেম আছে, আমি তো উইরা সামনের দিকে গেছি। আচ্ছা, হাসপাতাল কবে আইছো? হাসপাতাল গতকালকে রাত্রি, আর এডমিট হয়েছি আজকে। তাই যে মাসে তাই কোন পোস্টে আছে? সাব ইন্সপেক্টর নাম কি? পুলিশের পুলিশের নাম কি? রামকৃষ্ণ দাস। তাই নাকি অসংলগ্নত অবস্থায় আছে নাকি রাত্রেবেলা? এরকমই কিছু হইতে পারে, নেশাগ্রস্ত অবস্থায় আছে। নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝছি না, কিন্তু তাইনে এরকম সবার সাথে করে। আরও এমন তাইনে প্রত্যেকবার আরও করছে এমন মানুষের সাথে, তাইনে এরকম বিহেভই করে মানুষের সাথে। আমার সাথে আরও বাইরে আরেকবারও মারতে থাকে। তাইনের সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে, তাইনে কী করে না করে। এই পর্যন্ত আমি এই 1.5 বছরের ভিতরে নাইলেও 5 বার, 3-4 বার 5 বারের মতো দেখছি শুধু সাসপেনশনে গেছে তাই। তাইনের কাজ ওই শুধু সাসপেনশন খাওয়া, আর কিছু না। তুমি কোন পোস্টে আছো? আমি এখন এসপিওতে আছি দাদা। নামটা কি? ভোলা দাস। এখন শরীর কেমন আছে? এখন দাদা এখনের শরীর মানে ঝিমঝিম করতেছে, আর বমি তো দাদা হইতাছে, 3-4 বার বমি হয়েছে সকাল থেকে। জল খাইতাছি, খালি জল খাইছি পরে দিয়ে বমি। এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কারণ নেই। তারপর দাদা পেটের এই 2 সাইডে দিয়ে হঠাৎ করে ব্যথা করতেছে। এখন তুমি কি চাও? এখন আমি এটার ন্যায্য বিচার চাই। তাই নিয়ে আজকে আমার সাথে করছে, কালকে আরও 10 জনের সাথেও করতে পারে। তাই নিয়ে এইরকম হইতেছে, সাসপেনশন খাইতেছে, উঠতেছে, পোস্টিং পাইতেছে। আমরা তো এরকম হয়ে দেখতেছি। আমি যে সিস্টেম দেখতেছি তাই নিয়ে সাসপেনশন পাইলে ভালো। সাসপেনশন পাইতেছে, হাফ বেতন পাইতেছে, 2 দিন পরে আবার লাগতেছে। এটাই তাই নিয়ে কাজ, আর কোনো কাজ নাই। তাই কোন জায়গাতে আছে পোস্টিং ট্রেনের? এখন আপাতত গনকি পুলিশ লাইনেই আছে।
পোস্টিং এখনো আমি কইতে পারি না। তুমিও গঙ্গি পুলিশ লাইনে? আমি না, এসপিপিএস সেকশন, আমি গনকি পুলিশ লাইনে থাকি। আচ্ছা আচ্ছা।